সত্যি এই কলিযুগে এসে আর কত কিছু না দেখতে হবে বন্ধুরা। মা এতটা নিচে নামতে পারে, এই কথাটা আমরা কিন্তু আজ থেকে 9 মাস আগে থেকে বলে আসছি। মা কি কখনো এতটা নিচে নামতে পারে? তবে এবার ওয়াইটির পর্দায় শুধুমাত্র একটা মা নয়, আরো একটা মা এমন ভাবে সে নিজেকে সবার সামনে প্রেজেন্টেশন করছে, আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি তার যে মেয়েটা নষ্ট হয়েছে, বা তার যে নষ্ট মিনস এখানে আমি ভুল পথে গেছে সেই কথাটাকে বলতে চাইছি। তার মেয়ে যে ভুল পথে গেছে, বা তার মেয়ে এখনো পর্যন্ত যে সমস্ত ভুল স্টেপ অ্যাপ্লাই করছে, সমস্ত কিছু হচ্ছে তার বাড়ির কারোর না কারোর এটা শিক্ষা, বা তাদের বাড়িতে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা দেখে সেই মেয়েটা বড় হয়েছে এবং সেই জিনিসটাকে সে ক্যাজুয়ালি নিয়ে নিয়েছে যে আমার বাড়িতে যেই ঘটনাটা ঘটেছে, আমার বাবা যেটাকে গ্রহণ করে নিয়েছে, সেখানে কেন আমার শ্বশুর বাড়ি এটাকে গ্রহণ করে নেবে না। তার কাছে এটা একটা নর্মাল বিষয় ছিল, যেই কারণে সেই মেয়েটা হয়তো ভাবতেও পারেনি যে আমার জীবনটা একটা ছোট্ট পরকীয়া করবার জন্য এত বড় আকার নেবে। ছোট্ট কেন বললাম? দালাল বলে না যে বাচ্চা মেয়েটা ছোট্ট একটা ভুল করে দিয়েছে, সেই ছোট্ট ভুলের কি কোনো রকম কোনো ক্ষমা হয় না? এখনো আমাদের সামনে এসে বলছে যে ওই একটা ছোট্ট ভুলের কি ক্ষমা হয় না, এরকম অনেক দালাল বলছে, এই বাচ্চার মায়ের দালাল না। মেয়েটা ভুল করেছে, পরকীয়া করে ফেলেছে, সেটা অবশ্যই সে যদি সবার সামনে ক্ষমা চেয়ে, বা তার যে এই আজকের বারবারন্ত উড়ো পাখির মতো ডানা মেলে যে উড়ছে, এই ওড়াটা এবং এই বারবারন্তটা যদি না দেখিয়ে সে এতগুলো মাস যদি বাবার বাড়িতে গিয়ে শান্তভাবে বসে থাকতো এবং সংসারটা মিলমিট করার মতো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতো, তাহলে হয়তো আজকে আমরা না তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতাম, নাকি তার এই ঘন ঘন মন খারাপ এটা আমরা দেখতে পেতাম তার ভিডিওর মধ্যে বন্ধুরা। এবার এতগুলো কথা আমি কেন বললাম? এই বাচ্চার যে দিদা, তার রিলস ভিডিও দেখছো তোমরা কয়েকদিন যাবত, কিন্তু ইদানিং যে রিলস ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এই কালকে বা আজকেই যে 2-3টে রিলস ভিডিও আপলোড করেছে, কোথাও না কোথাও আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে মা যেমন, মেয়ে ঠিক তেমন পথেই এগিয়েছে বন্ধুরা। কারণ মায়ের রিলস করার ধরন, ঠোঁটে হাত দিয়ে রিলস করার ধরন, এই যে গানগুলোতে হ্যাঁ, এই সমস্ত যে গানগুলোতে রিলস বানাচ্ছে, সত্যি কি পরিস্থিতি এমন যেখানে মাকে এই ধরনের রিলস গুলো বানাতে হবে? না, অবশ্যই এই জিনিসটা অনেকে বলছে যে মা কিন্তু কোনো বেকার জিনিস করছে না, পাড়ায় পাড়ায় গিয়ে কিন্তু কুটকাচালি করছে না, পাড়ায় পাড়ায় গিয়ে কিন্তু কোনো গল্প করছে না, কি করছে? দুটো টাকা ইনকাম করছে, যাতে সেই টাকা দিয়ে সংসারটায় কিছু করা যায়। মানছি মা যেটা করছে সেটা ভালো কাজ করছে, কিন্তু শুধুমাত্র কি এই ধরনের রিলস ভিডিওগুলো এখন আপলোড করতে হবে? যখন সেই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে বলছে, তথা কিছু ভিউয়ার্স, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বাদ দাও, কিছু ভিউয়ার্স তার ওই রিলস ভিডিওর কমেন্ট সেকশনে প্রায় কমেন্ট করে গেছে, তাকে অসংখ্য কি বলবো মানুষ বাজেভাবে কমেন্টস করেছে, বাজে জায়গার মানুষের সাথে তুলনা করেছে। সেখানে কি একটা মায়ের বোঝা একটুখানি উচিত না যে এই সময়টা এই ধরনের রিলস গুলো হয়তো আমার দেওয়াটা ঠিক হচ্ছে না? কেন দেবে না? ছোট ছোট তো ব্লগ ভিডিও আমাদের সামনে দিচ্ছে, এই রিলস ভিডিওগুলো হয়তো বৌদির দিলে মানান দিত, কিন্তু বৌদি দিচ্ছে না, দিচ্ছে কে? দিচ্ছে মা। সত্যি কি মেনে নেওয়া যায়? যেখানে মেয়ের জীবনটা কোন দিকে এগোবে, কি হবে, কি অবস্থা, কতগুলো কেসে তাকে জর্জরিত, কেসগুলো কিভাবে চালাবে, সেই সমস্ত কিছু না ভাবনা করে দিন রাত দেখছি একের পর এক রিলস ভিডিও বানিয়ে যাচ্ছে। এবার ভেবে দেখো তো বন্ধুরা, যারা এতদিন যাবত বলতে যে এই বাচ্চার মায়ের যে মামার বাড়ি বাবার বাড়ি সেটা নাকি খুব ভদ্র পরিবার, এরকম পরিবার সত্যি দেখা যায় না। এরকম পরিবার পেয়ে নাকি সন্দীপ দা, এরকম পরিবারকে নিজের শ্বশুর বাড়ি হিসেবে পেয়ে সন্দীপ দা খুব ভাগ্যবান ছিল। তোমাদের ক্ষেত্রে যদি এরকমটা হতো, তোমরা এখন এই জায়গায় এই পরিস্থিতিতে দাঁড়িয়েও কি সেম কথা বলবে তোমরা? আমার মনে হয় তোমরা সেম কথা বলবে না, কারণ এখন অনেক ভিউয়ার্স আছে যারা ওই ভিডিওর কমেন্ট সেকশনে লিখেছে যে আগে ভেবেছিলাম যে তার মা হয়তো ভালো, তার পরিবারটা হয়তো ভালো, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি তাতে বলতে বাধ্য হচ্ছি যে তার মাই হচ্ছে আসল নাটের গুরু, যেই কারণে মেয়েটা এইরকম হয়েছে বন্ধুরা, এই রকম হয়েছে। আজকে এই যে বাচ্চার মায়ের মন খারাপের কারণ কি? বাচ্চার মায়ের ঘন ঘন মন খারাপের কারণ কি? ঘন ঘন ঘনায় যেতে পারছে না। ঘনায় না যাওয়ার জন্যই কিন্তু মায়ের বারবার মুড খারাপ হয়ে যাচ্ছে। এই দুদিন যাবত আমরা কোনো ভিডিও দেখতে পেলাম না, দুদিনই তো বলা চলে, কারণ দুদিনকার ভিডিও একদিন পাবলিক করছে, একদিন তো মাঝখানে করে গ্যাপ যাচ্ছেই যাচ্ছে, সেখানে দুদিন আমরা ভিডিও পেলাম না। আর এমনি দেখতে গেলে ওর ভিডিও অনুযায়ী দেখতে গেলে কালকে পেয়েছি, আজকে আমরা ভিডিও পেলাম না, পরশু কিন্তু আমরা ভিডিও পাইনি। তাহলে এই যে দালাল কিছুদিন আগে সন্দীপ দার নামে একটা কথা বলতো যে সারাদিন তো করে শুধু ওই ব্লগিং, আর কি করে, একটু মায়ের কাজে হেল্প করতে পারতো না? কিন্তু আমরা কিন্তু যথেষ্ট দেখেছি সন্দীপ দা
যতটুকুনি পারতো তার মাকে হেল্প করতো, কিন্তু বন্ধুরা হেল্প করতো। মাকে হয়তো একটুখানি রান্নাটা এগিয়ে দিল, একটু হয়তো আটাটা বেলে দিল, মানে রুটিটা, এগুলো কিন্তু একটা ছেলের পক্ষে যতটা করা সম্ভব একটা ব্লগিং শুট করার পর, আদার্স কাজকর্ম সামলাবার পর, বাইরের বাজারঘর সামলাবার পর যতটুকুনি একটা ছেলের পক্ষে করা সম্ভব ততটুকুনি কিন্তু করেছে। কিন্তু একটা মা 24টা ঘন্টার মধ্যে একটা ভিডিও শুট করতে পারছে না, সেই ভিডিও সে একদিনে দিতেও পারছে না, 2-3 দিনের ভিডিও কালেক্ট করে তারপর একদিনকে সে একটা ভিডিও দিচ্ছে। আচ্ছা ভেবে দেখো তো তোমরা, আমরাও কিন্তু প্রত্যেকে কিন্তু যারা এখানে কন্ট্রোভার্সি করি বেশিরভাগটা কিন্তু আমরা হাউস ওয়াইফ, আমরা বাড়ির সংসার চালাই, প্লাস কিন্তু দিনে কমসে কম 2টো করে ভিডিও দিই। আবার 2-3 দিন অন্তর অন্তর যাদের ডেলি ব্লগ আইডি আছে তাদের ডেলি ব্লগ আইডি গুলোতেও কিন্তু ভিডিও দিই। অনেক ক্ষেত্রে আমাদের ডেলি ব্লগ আইডিতে এই ধরনের আমাদেরকে কমেন্টস শুনতে হয় যে তুমি কি বলছো, তুমি তোমার নিজের ডেলি ব্লগ আইডি তো 1 সপ্তাহ পর পর দাও, তুমি আবার ওই বাচ্চার মায়ের ভিডিও নিয়ে বলছো যে ও ডেলি ভিডিও দেয় না। আরে ভাই, কন্ট্রোভার্সি আইডিটাতে ডেলি তো 2টো করে ভিডিও দিচ্ছি, সংসারটাও একা হাতে সামলাচ্ছি, সেখানে দাঁড়িয়ে ডেলি ব্লগ শুট করে, এডিট করে, ভয়েস দিয়ে, মিউজিক দিয়ে সেই ভিডিওটাকে আপলোড করতে গেলে আমাদের অন্তত 2-3 দিন সময় লাগে। কারণ আমাদের বাড়িতে বাচ্চা আছে, যাদের বাড়িতে সেরকম কোনো কিছু নেই সেটা আলাদা বিষয়। আমাদের হাজবেন্ডের টাইম অনুযায়ী অফিস যাবে, ভাত দিতে হবে, আবার সমস্ত কিছু ম্যানেজ করতে হবে, বাচ্চার টিউশন, বাচ্চার এই ক্লাসে নিয়ে যাও, ওই ক্লাসে নিয়ে যাও, সমস্ত কিছু ম্যানেজ করেও কিন্তু আমরা ডেলি কন্ট্রোভার্সি ভিডিওটা দিই এবং 2-3 দিন অন্তর অন্তর ডেলি ব্লগ ভিডিও দিই। কিন্তু এই বাচ্চার মা, যেখানে সে এখন পুরো একদম নির্ঝঞ্ঝাট একটা মহিলা, সারাদিনে কাজবাজও সেইভাবে করতে হয় না, তাহলে সেখানে দাঁড়িয়ে সে দিনে একটা ভিডিও দিতে পারছে না। তার মানে কি বন্ধুরা, এই যে অনেকে বলছে যে ওই এস সরকারের সাথে নাকি বাচ্চা মায়ের কোন রকম কোনো সম্পর্ক নেই, সম্পর্ক তো আছে। আর এই যে গুল খাওয়ানো হচ্ছে ভিউয়ার্সদেরকে, সমস্ত কিছু কিন্তু নিজেদের মধ্যে একটা প্ল্যান বন্ধুরা, নিজেদের মধ্যে একটা প্ল্যান। আচ্ছা, এই যে বাচ্চার মা এত টাকা খরচা করে, কোনো সময় কি তার মানে বাচ্চার দিদাকে বলতে শুনেছো যে তুই এত টাকা খরচা করিস না, কারণ তোর জীবনটাকে তোকেই তৈরি করতে হবে, না আছে তোর মাথার উপর কোনো গার্জেন, বাবা মা ছাড়া? বাবা মারও তো সেরকম কোনো পরিস্থিতি নয় যে তোকে একদম একটা আলাদা বাড়ি তৈরি করে তোর সমস্ত কিছু ব্যাংক ব্যালেন্স নামে দিয়ে তোকে দাঁড় করিয়ে দেবে, তোকে একটা জায়গায় পৌঁছিয়ে দেবে, সেরকম তো নয়। তো তোকে তোরটাকেই তৈরি করতে হবে, প্লাস তুই যে তোর সন্তানকে নিয়ে আসার মতো একটা স্টেপ উঠিয়েছিস সেটাকে তোকে মাথায় রাখতে হবে। তুই এত টাকা খরচা করিস না। কোনো সময় এই কথা কি এই বাচ্চার দিদা দাদুর মুখ দিয়ে একবারও শুনেছো? বরঞ্চ যখন কেনাকাটা করার নাম হয় তখন এই দিদার, বাচ্চার যে দিদা, তার কি উৎফুল্ল, চল কেনাকাটা করতে যাব। কোনো সময় বলে না যে না রে এত টাকা জিনিসপত্র কিনিস না, এই ঘন ঘন আইসক্রিম কিনিস না, ওই একটা কেন, দুজনে মিলে শেয়ার করে খাবো। বা 30 টাকার আইসক্রিম কেনার কি প্রয়োজন, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, 10 টাকা করে কেন না, কাল কি তো 30 টাকার খেলি। বা এই তো জামা কাপড় কিনলি, আবার তোর এত জামা কাপড়ের কি লাগবে। এই কথাগুলো কোনো সময় কি এই বাচ্চা দিদাকে বলতে শুনেছো বন্ধুরা? কোনো সময় বলতে শোনোনি। মানে নিজের মেয়েকে কিনছে বলে নিজের মাকেও কিনতে হবে, নিজের বৌদিকেও কিনতে হবে, দাদাকেও কিনতে হবে, এমনকি বাবাকেও কিনে দিতে হবে, এরকমটা কি কোনো খাতায় লেখা আছে? সে একজন ব্লগার, তার ড্রেসের প্রয়োজন পড়ে, তাই সে হয়তো কেনে, একটু বেশি মাত্রায় কেনে, যতটাও কেনাটা ওর উচিত না। সেখান থেকে দাঁড়িয়ে যতবার বাচ্চার মা কিনছে ততবার কিন্তু ঠিক বৌদিকে কিনে দিতে হচ্ছে, ততবার কিন্তু সেই মাকে কিনে দিতে হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, বৌদির জন্য তো তার দাদা আছে, কিন্তু এই বাচ্চার মায়ের জন্য কে আছে? মা বাবা যে নিজেদের স্বার্থে তার মেয়েকে ব্যবহার করছে, মেয়েও কিন্তু সেটা রিয়েলাইজ করতে পেরে গেছে, যেই কারণেই মেয়ের মুড ভালো থাকে না, যেই কারণে মেয়ে যে কটা দিন ওই এস সরকারের বাড়িতে থাকে একটু ভালো থাকে, এবং যখনই আবার তার বাবার বাড়িতে আসছে তখনই কিন্তু তার মাইন্ড আবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কারণ সে রিয়েলাইজ করছে যে এই বাড়িতে আমাকে জাস্ট ব্যবহার করা হচ্ছে, ভালোবাসা কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না। সেখান থেকে দাঁড়িয়ে এই দালাল বলেছিল কি যে সন্দীপদা নাকি সারাদিনে ভিডিও শুট করে আর কিছু কাজ করে না, কিন্তু এখানে কি করছে? এখানে তো দালাল কিছু বলছে না যে তুই ভিডিও, এই 2 দিন হলো মুখ খুলেছে, তার আগে পর্যন্ত কিন্তু কিছুই বলেনি। মুখ আবার কেন খুললো? কিছুক্ষণ আগে ওই একজনকার ভিডিও দেখলাম, তোমরা যাকে চুনা টুনা বলো, যাই হোক আমি খুব একটা ওর ভিডিও দেখি না, সে বলছে যে আঁতে ঘাটা এই কারণেই লেগেছে, যেটা কিনা আমরা বলেছি যে সে এমন একটা গোপন তথ্য বলেছে যেটার জন্য নাকি এই দালালের আঁতে ঘা লেগেছে, এবং সেই গোপন তথ্যটা নাকি তাকে বাচ্চার মা বলেনি, বলেছিল অন্য একজন ভিডিও নামিয়েছে এবং তার ভিডিও দেখে এ গেস করে নিয়ে ভিডিওটাকে দিয়েছিল। সেখানেই দালালের বড় বড় গায়ে ফসকা উঠে গেছিল যে এরকম একটা গোপনীয় কথা সে আমাকে না জানিয়ে একে বলে দিল, এইবার এর পেছনে লাগতে হবে। সে তো বলেই দিয়েছে যে ও যদি আমাকে কল রেকর্ডিং বা সমস্ত কিছু বলার মতো পরিস্থিতিতে নিয়ে গিয়ে পৌঁছায় তাহলে আমি বলতে বাধ্য হব। আরে ও বলুক আর না বলুক, ও নিয়ে যাক বা না নিয়ে যাক, সেই জায়গায়
তুই তো বলবি, কারণ তোর এটা একটা চরিত্র, তোর এটা ক্যারেক্টার। তুই যখন যেই মেয়েগুলো পরকিয়া করে তাকে সুন্দর করে সাপোর্ট করি, তাদের সেই অসহায়তার সুযোগ নিয়ে যখন সেই মেয়েগুলো আবারও নিজেদেরকে শুধরাতে চায়, ফিরে আসতে চায়, তখন তোর অবজেকশন জানানো হয় যে কেন তোর পাশে যখন কেউ ছিল না আমি তখন তোর পাশে ছিলাম, আর এখন যারা তোকে এতদিন ধরে বাজে কথা বলেছে তাদের জন্য তুই এখন ভালো হয়ে গেলি, তাদের কাছে তুই তাদের সাথে ওঠা পড়া বসা করছিস, আমি খারাপ হয়ে গেলাম। তাহলে দেখ তোর পোল কিভাবে আমাকে খুলতে হয়। কারণ দেখো, একটা মানুষের সাথে একটা মানুষ খুব ঘনিষ্ঠ কথাবার্তা না বলেও দুদিন অন্তর অন্তর যদি ফোনে কানেক্ট থাকে, কিছু অন্তত তো গোপনীয় কথা ফোন মারফত হয়েছে, স্ক্রিনশট মারফত হয়েছে, হোয়াটসঅ্যাপ মারফত চ্যাট হয়েছে, সেগুলো হয়তো রিভিল করার মতো একটা ধমকি চমকি এই বাচ্চার মায়ের দিকে ইনডাইরেক্টলি এই দালাল দিয়ে দিচ্ছে। এইবার আসছি আরো একটা কথায়, যেটা সম্পর্কে আমি কোনোদিনও কথা বলতে ইচ্ছুক নয়, তবু আজকে এতটাই খারাপ লেগেছে যেটা বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, এই যে মন্দিরা, এই মন্দিরা দিভাইকেও কিন্তু আমরা দেখেছিলাম যে হ্যাঁ, সে ওই 3rd একজন পুরুষের সাথে কিভাবে জর্জরিত হয়ে গেছিল, কিভাবে নিজের সংসারটাকে মানে ভেঙে চুরমার করে দিয়েছিল, কিভাবে নিজের স্বামীকে মিথ্যে ব্লেমে জর্জরিত করে দিয়ে তার নামে মিথ্যে কথা বলার জন্য, প্লাস তার শ্বশুরবাড়ির নামে মিথ্যে কথা বলার জন্য এই দালালকে হায়ার করেছিল। তার সত্ত্বেও কিন্তু এই দালাল পরকিয়া করা নারীটিকে সাপোর্ট করেছিল। সেম কিন্তু এই বাচ্চার মায়ের ক্ষেত্রেও হয়েছে। বাচ্চার মাটা কিন্তু বিনা কারণে নয় পরকিয়া করে বেরিয়ে এসছে, তারপরেও কিন্তু সেই মেয়েটাকে এই দালাল সাপোর্ট করেছে। কিন্তু তোমরা একবার ভেবে দেখো তো, এই যে ইপসিতা দিভাইকে নন্দায় নাঙ্গে এই কথাটা যে বলা হচ্ছে, কতবার, কত দিন, কত সেকেন্ড, কত মিনিট এই দালাল ইপসিতা দিকে দেখেছে তার নন্দায়ের সাথে ইন্টুকুলুকুলু করতে, যার জন্য সে ভিডিওর মধ্যে এই সমস্ত আজে বাজে আবর থাবর কথা বলে যাচ্ছে। দেখেছে কি কোনো সময় কি ইপসিতা দি কমিউনিটি পোস্টে দিয়েছে যে আমি আমার নন্দায়ের সাথে এই করেছি, বা কোনো জায়গায় দেখা গেছে? কিন্তু মন্দিরা দিভাইয়ের ক্ষেত্রে দেখা গেছে। বাচ্চার মায়ের ক্ষেত্রে কমিউনিটি পোস্ট তথা অযোধ্যা বেড়াতে যাওয়ার ভিডিও তথা ভ্যালেন্টাইন্স ডে অনেক 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 কিন্তু দেখা গেছে বন্ধুরা। তাই আমরা বলেছি বা আদার্স মানুষ বলেছে। কিন্তু এই যে ইপসিতা দি কিংবা এই যে MSL এর আমাদের উজ্জ্বল কণিকা, তাকে কি কোনো সময় কারোর সাথে দেখা গেছে? কিন্তু তাদেরকে, তারা পরকিয়া না করার সত্ত্বেও তাদেরকে নানান রকম বাজে ভাষায় ভূষিত করা হচ্ছে। আজকে বলা হচ্ছে এই ইপসিতা দিভাই নাকি তোমার A ক্লাসের একটা ড্যাশ এবং C হচ্ছে আমাদের সীমা দিভাই। আমি আর এখানে বলছি না কি হিসেবে বলেছে। তো ভাবো একবার, এই যে কথাগুলো বলছে এর কাছে কোনো প্রুফ আছে? কোনো কিছু প্রুফ নেই। তাহলে আমরা কিন্তু জানি তারই কোনো খাস বান্ধবী, মানে দালালের কোনো খাস বান্ধবী কিন্তু তার ভাগনার সাথে যে ঘনিষ্ঠতা হয়েছিল, সেই ঘনিষ্ঠতার জন্য সেই ভাগনাকে কিন্তু রাতারাতি বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সে বোঝাতে চেয়েছিল না আমার ওই ভাগনার সাথে এমন কিছু সম্পর্ক নেই, তার ননদকে বোঝাতে চেয়েছিল, কিন্তু ননদ বুঝিনি। কারণ ননদ আসল জায়গাটা ধরতে পেরে গেছিল যে এখানে থাকলে আমার ছেলেটার জীবনটা এ নষ্ট করে দেবে, তাই রাতারাতি কিন্তু তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাহলে তুই কোন ক্লাসের বলতো? তুই যে A ক্লাসকে, C ক্লাসকে, D ক্লাসকে, B ক্লাসকে তুই যে ক্লাস বিচার করছিস, তার মানে কি তুই এই ক্লাসে সব থেকে আগে পাস করেছিস নিজের ভাগনাকে নিয়ে? যেই কারণে কে নন্দায় নাঙ্গি, কে ড্যাশ জায়গাকার মেয়ে ছেলে, কে কি, এগুলো তুই খুব ভালোভাবে বুঝতে পারছিস না। কোনো প্রমাণ তো দেখতে পাইনি তোর সম্পর্ক, তো তবু তোর খাস বান্ধবী এসে বলেছিল। কারণ কি, তার ছেলের দিকে তুই আঙুলটা তুলেছিলিস, আই মিস ইউ, তাই তো, আই মিস ইউ। এই কারণে তুই তার দিকে মানে সে তোকে নিয়ে বললে অনেক কিছু কিন্তু বলতে পারতো, কিন্তু বলেনি। কারণ একটা কোনো জায়গায় সফট কর্নার তোর প্রতি হয়তো রয়ে গেছে, নাহলে সে যদি এখন বলে না অনেক কিছু বিষয় বেরিয়ে আসবে। সেখান থেকে দাঁড়িয়ে তুই ইপসিতা দিভাইকে কার সাথে কতবার দেখেছিস যে তাকে তুই এইভাবে বলছিস? একবার ভেবে দেখো বন্ধুরা, এ নাকি বাচ্চাদের জন্য খুব 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 চিন্তিত। কিষাণুকে নাকি খুব চিন্তিত, কিষাণুকে দিয়ে নাকি মানে কাজ করানো হয়, বাচ্চাদের দিয়ে নাকি কাজ করানো হয়। অথচ সেই বাচ্চাগুলোকে নিয়ে ও কিন্তু প্রতি পদে পদে কথা বলে নোংরা কথা, মানে নানান রকম কুকথা এই দালাল বলে যাচ্ছে। আজকে ইপসিতা ছোট্ট ওই ছেলেটাকে কার ছেলে বলে সম্বোধন করলো? যে ছোট ছেলেটা নাকি ওই নন্দায়। আমি বারবার বলতেও চাইছি না। তাহলে আজকে বলতে বাধ্য হচ্ছি যে তুই বাচ্চাদের নিয়ে কেন বলিস জানিস তো? তোর সেই জায়গাটা সত্যি এখনো বোধগম্য তৈরি হয়নি যে সত্যি একটা বাচ্চাকে নিয়ে যদি একটা মায়ের সামনে বলা হয় না, তাহলে তার মায়ের কোন জায়গাটায় গিয়ে লাগে, কোন জায়গাটায় আঘাত লাগে, যেই আঘাতটা তোর আশা বা বোঝার মতো এখনো পর্যন্ত ভগবান তোকে সেই সুখটা দেয়নি। ভগবানের কাছে প্রার্থনা করি তোকে সেই সুখটা দিক, তবেই যখন তোর সন্তানকে নিয়ে কেউ বলবে তখন তুই বুঝতে পারবি যে কোথায় মানে কোন জায়গায় গিয়ে কথাটা লাগছে।
একবার দেখো বন্ধুরা, না ইফতাদি না আদার্স কাউকে এ দেখেছে কারোর সাথে নোংরামো করতে, কিন্তু তাদের নিয়ে বলছে। অথচ যারা পরকিয়া করেন, ডাকপাক ওয়াইটির প্ল্যাটফর্মে কমিউনিটি পোস্ট তথা ঘুরতে যাওয়া আদার্স অনেক কিছু দেখিয়েছে, মন্দিরা বলো, এই বাচ্চার মা বলো, তাদেরকে কোনো সময় কিন্তু তার মুখ দিয়ে বলতে শুনবে না যে হ্যাঁ তারা পরকিয়া করেছে। তাদের উপর কি দোষ মানে বলা হতো তাদের হয়ে যে তারা পরিস্থিতির শিকার হয়ে এই জিনিসগুলো করেছে। সেম হয়েছিল মন্দিরাদির ক্ষেত্রেও, যে পরিস্থিতির শিকার হয়ে নাকি সে এই জিনিসটা করেছে। কারণ কি, সোমনাথ দাবায় নাকি ওকে সপ্তাহে একদিন সময় দিত বা মাসে একদিন সময় দিত। সেম রিজন দেখিয়ে কিন্তু এই বাচ্চার মায়ের ক্ষেত্রেও সন্দীপদার দিকে ব্লেম দেওয়া হয়েছে। ও না, সন্দীপদা নাকি ওকে কোনো দিক দিয়ে সুখ দিতে পারতো না, না খাওয়ার, না পড়ার, না শারীরিক, না কোনো দিক দিয়ে সুখ দিতে পারতো না। তাই নাকি তারা পরিস্থিতির শিকার হয়ে তাদের মানে সুখের সংসার ছেড়ে দিয়ে বাইরে চলে আসতে বাধ্য হয়েছে। কিন্তু এরা, এই যে ইফতাদি ভাই, আরো যে সীমাদি ভাই আছে, এদেরকে কতবার দেখা গেছে এরা কতবার কমিউনিটি পোস্টে নিজেদের এই নোংরা কথাগুলো বলেছে। কতটা সত্যি, ওর কাছে কি প্রমাণ আছে ওই সমস্ত কথা বলছে? কি অবস্থা একবার দেখো এই দালালের। দেখো, আমরা কিন্তু সবসময় স্বীকার করি যে হ্যাঁ আমরা ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা প্রত্যেকের ভিডিও দেখি, প্রত্যেকের ভিডিও দেখে তবে কিন্তু আমরা ভিডিওতে বলি যে ও কি বলছে, ও কি বলছে। আর কিছু কিছু তো আমাদের গোপন মারফত কথাবার্তা থাকে, সেগুলো তো তোমরা জানো। কিন্তু দালাল সবসময় বলে যায় ও আমাকে নিয়ে বলছে, ওকে নিয়ে আমার বলার কোনো প্রয়োজন পড়ে না, আমার কন্টেন্ট অঢেল আছে, ওকে নিয়ে বলার মতো আমার কোনো সময় নেই, ওরা আমাকে নিয়ে বিক্রি করে খায়, ওদের একদিনের কন্টেন্ট আমি ছাড়া নয়। কিন্তু তোর এখন কি অবস্থা রে? তোর কন্টেন্ট তো এখন সম্পূর্ণটা হয়ে গেছে ইফতাদি ভাই আর ওই সীমা। কখনো হচ্ছে বাচ্চার মায়ের এগেনস্টে গিয়ে কথা বলা, কখনো বা তো নিজেদের দলের মধ্যে কিছু মানুষ এখন এমন ভাবে ওদের ভাগ হয়ে গেছে, তাদেরকে টিচ মেরে, তাদেরকে পিঞ্চ করে কথাবার্তা বলা। মানে এই দালালের অবস্থা এমন এতটাই খারাপ হয়ে গেছে। কারণ দেখো, একটা মানুষের 14-15 হাজার এক একটা ভিডিওতে ভিউজ আসে, তাই না? দিনে 3টে করে ভিউজ, মানে কম করে যদি 15 হাজার করে ভিউজ আছে, আমি গড়ে ধরে নিচ্ছি 40 হাজার ভিউজ ধরে নিচ্ছি। ব্লগ ভিডিওতে 10 হাজার, মানে 50 হাজার পার ডে যার ভিউজ হয়, সেখানে এখন তার কন্টেন্টের অভাব, তাই সে তার মেন কন্টেন্ট থেকে যেটুকুনি ছেটে ফুটে পারছে বলছে। বাদবাকিরা কিন্তু যাদেরকে নিয়ে কোনোদিন নাকি তার বলার প্রয়োজন পড়ে না, তাদেরকে নিয়ে তাকে এখন বলতে হচ্ছে। মানে তার অবস্থাটা কোথায় গিয়ে একবার ঠেকেছে দেখো একবার বন্ধুরা। অহংকার তো অহংকারের জায়গায় আছে, কিন্তু তার যে কন্টেন্টের যে লেভেলটা কোথায় গিয়ে পৌঁছেছে, ছোট ছোট কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে তাকে বলতে হচ্ছে আরে ভাই আমরা তো বলবই তোকে নিয়ে, তোর তো বিশাল অকাত, তুই এদেরকে নিয়ে বলছিস কেন? তুই নিজে ভাবছিস, মানে নিজে জ্ঞান দিচ্ছিস কে এ ক্লাস, কে বি ক্লাস, কে সি ক্লাস, তাহলে তো বলতে বাধ্য হয় যে এই ক্লাসে তুই আগে ভাগনাকে নিয়ে সব থেকে বড় ডিগ্রিটা হাসিল করেছিলিস, যেই কারণে তুই এত ইজি ভাবে বুঝে যেতে পারছিস যে ও একটু হাইফাই লেভেলে থাকে, তাই ইফতাদি ভাই মানে পুরোপুরি এ ক্লাস, আর আরেকজন যে আছে সে হচ্ছে মানে থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, তুই খুব ভালোভাবে বুঝতে পেরে গেছিস। মানে কি অবস্থা দেখো। তো এই ভিডিও লাস্টে আমি আরো একটা কথা বলতে চাই, শিক্ষা নিয়ে অনেক কথা বলা হয়েছে। সন্দীপ দাস শিক্ষা নেই, 8 পাস একজন ছেলে, অপরদিকে বাচ্চার মা মিনিমাম গ্র্যাজুয়েশন বা এইচএস পাস করেছে, তার যথেষ্ট শিক্ষা আছে। কিন্তু ভেবে দেখো দুজনকার শিক্ষার মধ্যে কতটা পার্থক্য। যেখানে বাচ্চার মা তার বাবার বাড়িতে থেকে একটুও সুশিক্ষা ভিডিওর মধ্যে কোনোদিনও দিতে পারলো না, এটাও আমরা এখন জানতে পেরে গেছি। এই যে জামা কাপড়, এই যে পাকা, এই যে সোনার জিনিস বা এই যে রূপোর জিনিস, সমস্তটা জাস্ট কন্টেন্ট স্বরূপ ছেলেকে বিক্রি করে নিজের একটা জায়গা রাখতে চেয়েছিল ভিউয়ারদের সামনে। অপরদিকে সন্দীপ দাস শিক্ষা নিয়ে যারা প্রশ্ন তুলেছিল, তারা সন্দীপ দার আজকের ভিডিওটা কি দেখেছো? যখন তারা ওই মেলায় গেল, মেলায় না পার্কে গেল, ঘুরতে গেল, ঘুরলো ফিরলো, তারপর যথারীতি একটা রেস্টুরেন্টে গেল, রেস্টুরেন্টে গিয়ে প্রথমেই এই আমাদের সোনা বাবার পিৎজা খেতে ইচ্ছা করলো, সে সেটা খেলো। তারপর তোমার চিকেন কাটলেট, ফিশ ফিঙ্গার এইগুলো অর্ডার করা হলো, খেলো। কিন্তু বাচ্চা ছেলেটা মানে কিষানুর ছোট্ট ওই একটা কথা না, সত্যি বলছি অন্তরে আজকে কতটা জায়গাও নিয়ে নিয়েছে। একে তো ছিলই, আরো নিয়ে নিয়েছে। কারণ কি, একটা 3 বছরের সন্তান, সেও বোঝে বাড়ির যে মানুষটা আছে না, তার জন্য কিছু নিয়ে যেতে হবে। বাবা তুমি ঠাম্মির জন্য নিয়েছো তো? বাবা বলছে হ্যাঁ ঠাম্মির জন্য আমি নিয়েছি তো। কথাটা কিন্তু শেখানো নয়, বাচ্চার অন্তর থেকে বেরিয়েছে। আচ্ছা বাচ্চার অন্তর থেকে কেন বেরোয় না? বাবা মা কবে বাড়ি আসবে, এটা কোনো সময় আমরা কেন শুনতে পাই না বন্ধুরা? হ্যাঁ, এখানে অনেকেই প্রশ্ন করবে যে এডিট করে দেওয়া হয়। আচ্ছা মাল্লিক বাড়ির দিন তো ভিডিও চলছিল, সেখানে কিন্তু কিছু এডিট করা হয়নি। বা এই যে সমাজসেবক দাদা কিছু মানুষকে ওইখানে মানে গোয়েন্দা করতে পাঠিয়েছিল, সেখানেও কি গ্রামের লোক বলেছে যে বাচ্চাটা তার মায়ের জন্য কান্নাকাটি করে, রাতের পর রাত ঘুমায় না?
এরকম কিন্তু কিচ্ছু বলেনি, সমস্ত কিছু একদম ঠিকঠাক এবং বাচ্চাও যথেষ্ট সুস্থ আছে, এরকমটাই কিন্তু সমাজসেবক দাদা ইনফরমেশন ওখান থেকে নিয়ে এসেছিল। কিন্তু একবার এদিকে সন্দীপ দার শিক্ষা দেখো, তাকে বোঝানো হয়েছে, তাকে শেখানো ছোট থেকে হয়েছে যে তোমাকে যদি কেউ ভালোবাসে তার বিনিময়ে তাকে কিন্তু ঠকাতে নেই, তাকে ভালোবাসা দিতে হয়। যেই কারণেই বাচ্চা ছেলেটা ঠিক মনে করে বলছে আমি খেলাম, বাবা খেলো, দাদু খেলো, ঠাম্মি তো এখানে নেই, ঠাম্মির জন্য বাবা তুমি নিয়েছো? বাবা বলছে হ্যাঁ ঠাম্মির জন্য নিয়েছি। এটাই হচ্ছে আসল শিক্ষা। সন্দীপ দা 8 পাস, HS পাস, গ্র্যাজুয়েশন নাকি কোনো ডিগ্রিধারী, এইগুলো ম্যাটার করে না। তুমি যতই কম শিক্ষায় শিক্ষিত হও, তোমার আসল শিক্ষা হচ্ছে তোমার ব্যবহার। আর সেই ব্যবহারটা পুরোপুরি তুলে দিয়েছে কিষাণুর মধ্যে। তাই কিন্তু ছোট্ট কিষাণু 3 বছর বয়সে তাকে যে ভালোবাসে তার ভালোবাসার দামটা দিতে শিখে গেছে। মায়ের মতো কিন্তু নয় যে তুমি আমায় জন্ম দিয়ে আনলে আর সেই মা তুমি আমায় আমি দুধ খেতাম সে অবস্থা আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে শুধুমাত্র একটা পরকীয়াকে কেন্দ্র করে, তাহলে তোমার ভালোবাসার দাম আমি কিভাবে দেবো মা? এটাই হচ্ছে আসল পয়েন্ট, এটাই হচ্ছে আসল ফ্যাক্ট বন্ধুরা। যে পুঁথিগত বিদ্যা তো অবভিয়াসলি একটা জায়গায় গিয়ে কাজে লাগি, চাকরি ক্ষেত্রে, কিন্তু কোনো সময় কিন্তু মানুষের যে ব্যবহার, এই শিক্ষাটাও কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে, অন্তত পক্ষে বাচ্চা মানুষ করার জন্য, যার প্রমাণ আজকের ভিডিও বন্ধুরা, আজকের ভিডিও। তো এই যে দালাল নানান জনকে এই নাঙ্গি ওই নাঙ্গি সেই নাঙ্গি বলছে, অথচ ভাবলেই অবাক লাগে যে যারা দুজন নিজে স্বীকার করে বেরিয়ে গেছে তাদের উদ্দেশ্যে একবারও বলতে শুনবে না যে তারা সত্যিই পরকীয়া করেছে। তাদের উপরে কি বলা হয়? পরিস্থিতির শিকার। সত্যি কি তারা পরিস্থিতির শিকার বন্ধুরা? তো যাই হোক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।